রাজধানীর কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত মেট্রো রেলের এক একটি পিলার যেন হয়ে উঠেছে আওয়ামী লীগের ১৫.৫ বছরের কর্তৃত্বপরায়ণ শাসনামলের প্রতিচ্ছবি। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা, ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান সহ আলোচিত ঘটনাগুলো রং তুলির আঁচড়ে শিল্পীর হাতে গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের শাসনামলের দমন নিপীড়নের চিত্র। প্রতিটি পিলারের এক পাশে রয়েছে শিরোনামের সাথে উল্লেখ্য সাল, বাকি ৩ পাশে তুলে ধরা হয়েছে সেই বছরের উল্লেখযোগ্য ৩টি ঘটনা। এখানে যে কাহিনীগুলো দেখতে পাচ্ছি, অনেকগুলো কাহিনী এরকম আছে যেগুলো তো আমি নিজেও জানতাম না, বা মানে সব কিছু হয়তো আমার জানা ছিল না। তো এই এক একটা গ্রাফিতির পেছনে মনে হচ্ছে এক একটা কাহিনী, এক একটা গল্প আছে। গ্রাফিতিগুলো আমার মনে হয় সংরক্ষণের প্রয়োজন আছে। দেখা গেছে গত ৫ই আগস্টের পরে আমাদের এই গ্রাফিতিগুলো বিভিন্ন দেয়ালে ছিল, বিভিন্ন অঙ্কনের মাধ্যমে চলে আসছে, কিন্তু এই গ্রাফিতিগুলো একটা সময় গিয়ে একটা বৃহত্তর গোষ্ঠী এই গ্রাফিতিগুলোকে মুছে ফেলার চেষ্টা করেছে। এই গ্রাফিতিগুলো বর্তমান ২৪কে বাঁচিয়ে রাখবে, আমাদের গণ অভ্যুত্থান স্পিরিটটাকে ধরে রাখবে। আন্দোলনগুলো আমরা যারা নিজ চোখে দেখছি, আমরা আমাদের যে নতুন প্রজন্ম আসবে তাদেরকে বলতে পারবো যে এইভাবে হয়েছে আন্দোলন, তারা কি কারণে তাদের পতন হয়েছে সেটাও তারা বলতে পারবে। যেমন আপনাদের পরবর্তী সরকার যারা আসবে তাদেরকে তারা একটা ধারণা দিতে পারবে যে আপনাদের অতীত সরকার এই ভুলগুলো করছে, আপনারা যদি পুনরায় এই ভুল করেন আপনাদের ওই সেম পরিণতি হবে। তবে পিলারে ব্লগারদের হত্যার বিচার দাবি করে আঁকা গ্রাফিতি মুছে ফেলা নিয়ে হয়েছে সমালোচনা। এ ধরনের কর্মকাণ্ড জুলাই গণ অভ্যুত্থানের চেতনা পরিপন্থী বলে জানাচ্ছে বাম সংগঠনগুলো। অন্য ধর্মাবলম্বী মানুষ এরা টিকতে পারবে না, এই জিনিসটা সাব্যস্ত করার জন্য ব্লগারদেরকে হত্যা করা হয়েছিল, এবং ব্লগারদেরকে যেভাবে হত্যা করা হয়েছিল তাতে খুব স্পষ্ট বোঝা যায় সরকারি বাহিনীর ইন্ধন ছিল। ওইখানে আরো 10টা গ্রাফিতি রয়েছে মনে করেন, সেখানে সকল কথাই আছে। সেখানে আপনার 5ই মেতে যে শাপলা চত্বরের হত্যাকাণ্ড, সেই শাপলা চত্বর হত্যাকাণ্ডের কথা আছে, সেখানে বিরোধী দলীয় নেতাদের গুম হয়ে যাওয়া বিষয়ক কথা আছে। কিন্তু তারপরেও কেন এক গোষ্ঠী মানুষের এটা সহ্য হলো না? জুলাইয়ের অভ্যুত্থানের আগে ফ্যাসিস্ট হাসিনার সময় আমরা যেটা দেখেছি, জনগণের মত প্রকাশের স্বাধীনতা ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না, এবং নাগরিকের কোনো নিরাপত্তা ছিল না। গুম, খুন, হত্যাকাণ্ড সহ নানা ধরনের ঘটনাগুলো ঘটেছে। সেই জায়গাতে ব্লগার হত্যাকাণ্ড একটা গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। অনেকগুলো ব্লগারকে সে সময় হত্যা করা হয়েছে। ফলে সেই সময় সেগুলো নিয়েও আমরা কথা বলেছি যে একটা নাগরিক যে কোনোভাবে তার যে মতামত তারা দিয়েছেন, সেই মতামতের ভিত্তিতে তো কাউকে খুন করা যায় না। ইতোমধ্যে প্রথম ধাপে রাজধানীর কারওয়ান বাজার থেকে ফার্মগেট মেট্রো স্টেশনের প্রতিটি পিলারে গ্রাফিতি অঙ্কনের কাজ শেষ হয়েছে। দ্বিতীয় ধাপে কাজ চলছে বিজয় সরণি থেকে আগারগাঁও পর্যন্ত।